না যে লীলার সাধন করছি আজকের আলোচ্য লীলা প্রসঙ্গ কৃষ্ণ সুদামা। কৃষ্ণ সুদামা এবার জানতে হবে বাবা যে এই যে সুদামা ভগবানের সখা ছিলেন, শুধু সখা নয় ভগবানের একজন প্রিয় ভক্তও ছিলেন সুদামা। তো সুদামা ভগবানকে এত ভালোবাসতেন, আমরা অন্যান্য লীলায় দেখেছি যে ভক্ত ভগবানের চরণ সেবা করে। ভক্তরা তো ভগবানের চরণ সেবা করবেনই, কিন্তু এই লীলায় আমরা দেখব যে ভগবান নিজে ভক্ত চরণ সেবা করছে। তাই চলুন এই কথা আমাদের জানতে গেলে ফিরে যেতে হবে মাগো সেই ত্রেতা যুগে রাম অবতারের কথায়। সুদামা কে ছিল, সে কিভাবে ভগবানের সখা হলো, সে কিভাবে ভগবানের চরণ পেল, এই তত্ত্বটা আগে আমাদের শুনে নেওয়া লাগবে। ত্রেতা যুগে রাম অবতারে আপনারা সবাই জানেন যে রাজা দশরথের 4টি পুত্র ছিল, রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন। তার 3 রানী ছিল, কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। রাজা দশরথের বয়স হয়েছে। রাজা দশরথ মনে মনে স্থির করলেন যে রাম আমার বড় হয়েছে, এবার রামের হাতে আমি আমার রাজ্যের ভার তুলে দিয়ে এবার আমি অবসর নেব। রাজ্যাভিষেকের দিন স্থির হয়ে গেল যে রাম রাজা হবে, রাম সিংহাসনে বসবে, এই রাজত্বের রাজা হবে এবার রাম। সকলের মনে বড় আনন্দমা। বিমাতা কৈকেয়ী যে দুষ্ট দাসীর পরামর্শে রামকে বনবাসে পাঠিয়েছিলেন, সেই কৈকেয়ী মায়ের মনেও কিন্তু আজকে বড় আনন্দ। কৈকেয়ী তার দাস দাসীদের বললে, ওরে কে কোথায় আছিস, আজ যে বড় আনন্দের দিন, আমার রাম রাজা হবে, রাম সিংহাসনে বসবে, তোরা কে কোথায় আছিস, তোরা সুগন্ধ পুষ্প চয়ন করে নিয়ে আয়, তোরা সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে দে, সুন্দর করে মালা গা, রাম রাজা হবে। মাগো রাজপুরীতে আনন্দের রোল বইছে। এমতো সময় কি হলো দেখো, সেই দুষ্ট দাসী মন্থরা, সব সময় জানবে মা মেয়েদের শত্রু মেয়েরাই হয়, বুঝেছ? আজকে যদি আমার ঘরটা ভাঙে তাহলে জানতে হবে এই ঘর ভাঙার পিছনে একজন রমণীর হাত আছে বাবা। মেয়েদের শত্রু মেয়েরা হয়। দুষ্ট দাসী মন্থরা সে তখন ধীরে ধীরে কৈকেয়ী মায়ের কাছে এসেছে। রানীমা প্রণাম। একই এত রাত্রে দাসী তুমি আমার ঘরে কি মনে করে? কৈকেয়ী জিজ্ঞাসা করছে মন্থরাকে। তখন সেই দুষ্ট দাসী বলছে, রানীমা আপনাকে একটা কথা বলার জন্য এলাম। কি কথা? না আপনি যে এত আনন্দ করছেন, রাম তো আপনার পুত্র নয়, রাম আপনার গর্ভের সন্তান নয়, আপনার গর্ভের সন্তান হলো ভরত। তাহলে সে রাজা হবে না, রাম রাজা হবে, আর আপনি কৌশল্যার দাসীবৃত্ত করবেন। রাম যদি রাজা হয় সমস্ত রাজত্ব রামের হাতে চলে যাবে, কৌশল্যা হবে রাজমাতা আর আপনি হবেন তার দাসী। ছি 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 রানীমা, ছি। মা এই 20 মন্ত্র যখন কানের মধ্যে ঢুকে গেল কৈকেয়ী মায়ের, কৈকেয়ী মা মনে মনে চিন্তা করলো, তাই তো ওই দাসী তো ঠিক কথাই বলেছে, রাম তো আমার গর্ভের সন্তান না, ও কৌশল্যার সন্তান। তাহলে রাম যদি রাজা হয়, কৌশল্যা হবে রাজমাতা, আমি হব তার দাসী। না না না, এ তো আমি মেনে নিতে পারবো না। সেই রাতের অন্ধকারে কৈকেয়ী মা গেলেন রাজা দশরথের কাছে। রাজা দশরথের কাছে গিয়ে বলছে, স্বামী স্বামী, আজ আমি তোমার কাছে কিছু চাইতে এসেছি। কৈকেয়ী, বেশ তো, খুব ভালো কথা, তো রাতের অন্ধকারে কেন? স্বামী তোমার কি মনে পড়ে তোমার শরীরে যখন একটা কঠিন ব্যাধি হয়েছিল, তখন আমি তোমাকে সেবা করে সুস্থ করে তুলেছিলাম।
আর আমি যে সেবাটা করেছিলাম সেই সেবাটা আর কেউ করতে পারেনি। তো স্বামী তখন তুমি আমাকে বলেছিলে কইকি তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় তাই দেব, কিন্তু সেদিন আমি তোমায় বলেছিলাম আজকে এখনো চাওয়ার সময় হয়নি, যখন সময় হবে আমি চেয়ে নেব। তাই স্বামী আজ আমি তোমার কাছে চাইতে এসেছি। কইকি কি চাও তুমি? কইকি তখন রাজা দশরথের কাছে বললে স্বামী আমি চাই আমার ছেলে ভরত সিংহাসনে বসবে আর কৌশল্যার পুত্র রাম সে বনবাসে যাবে। এই কথা শুনে রাজা দশরথ চমকে উঠলেন। এ কি বলছো কইকি? না না না, এই হতে পারে না, এ কেমন করে সম্ভব? এই বংশের বড় ছেলে হলো রাম, রামের পরে তো ভরত সিংহাসনে বসবে, কিন্তু এখন তো বড় ছেলে রাম, তার রাজ্যাভিষেকের দিন স্থির হয়ে গেছে, সবাই জেনে গেছে রাম রাজা হবে। এখন কইকে আমি তোমার কথা রাখবো কি করে? কইকে বলল স্বামী তুমি যদি নাই বা দিতে পারবে তাহলে কথা দিয়েছিলে কেন? এই আমি তোমার কাছে চাই, আর কিছু চাই না। রাজা দশরথ ভেঙে পড়লেন, কইকে চলে গেলেন। এদিকে এই কথা দরজার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রভু রামচন্দ্র শুনতে পেলেন। রামচন্দ্র শুনতে পেয়ে পিতার কাছে এসেছেন। পিতা পিতা আপনি চিন্তা করবেন না, কইকে মা যা চায় তাই হবে। আমার ভাই ভরত সে রাজা হবে, সিংহাসনে বসবে, এ তো আনন্দের বিষয়। বড় দাদা কেমন হয় দেখো মা, বড় দাদা কেমন হয় দেখো। এই পার্থিব জগতে বাবা দাদা ভাইয়ের মধ্যে অনেক তফাৎ থাকে। তাহলে রাম কেমন দাদা, ভাইকে সমস্ত রাজত্বের ভার দিতে চাইছে, সিংহাসনে রাম বসতে চাইছে না। পিতা তাই হবে। কৌশল্যা যেমন আমার মা, কইকে তেমন আমার মা। আমি এক মায়ের মনোবাসনা পূর্ণ করতে গিয়ে আমি তো আর এক মাকে কাঁদাতে পারি না। পিতা আপনি দুঃখ করবেন না, কইকে মা যা চায় কালকে ভোরের আলো ফুটতে না ফুটতে আমি এই রাজ্য ছেড়ে চলে যাব বনবাসে, আমার ভাই ভরতকে সিংহাসনে বসাবে। প্রভাত হয়ে গেল বাবা। প্রভু রামচন্দ্র সকলকে জানিয়ে দিলেন সে বনবাসে যাবে, ভরত সিংহাসনে বসবে। সকলকে যখন প্রণাম করছে, প্রণাম করে যখন বিদায় নিতে যাবে, এমতো সময় মাতা জানকী স্বামীর পাশে এসে দাঁড়িয়েছে। স্বামী গো, শুনেছি স্বামীর সুখে বনবাস, আমি তোমার হাত ধরে এই সংসারে এসেছিলাম, তুমি বনবাসে থাকবে আর আমি এই রাজপুরীতে রাজরানীর মতো কেমন করে থাকবো স্বামী? আমাদের কাছে সতী সাধ্বী রমণী স্বামী ছাড়া যে আর কেউ নাই। তাই স্বামী গো, আমিও তোমার সঙ্গে যাব। মাতা জানকী সঙ্গে নিলেন প্রভু রামচন্দ্রের। এবার তো সময় ছোট ভাই লক্ষণ সেও এসে মাতা জানকীর পিছনে দাঁড়িয়েছে। মাতা জানকীর পিছনে দাঁড়িয়ে রামচন্দ্রকে বলছে, দাদা, যে রাজপুরীতে আমার পিতৃতুল্য বড় দাদা থাকবেন না, যে রাজপুরীতে আমার মাতৃ সম বড় বউটি থাকবে না, সেই রাজপুরীতে আমিও থাকতে চাই না, আমিও তোমাদের সঙ্গে যাব। তাই মাগো, আজকে তিনজন বনবাসের পথে চলে যাচ্ছে। কৌশল্যা মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কৌশল্যা মা কাঁদতে কাঁদতে এক বাটি দুগ্ধ নিয়ে এসে প্রভু রামচন্দ্রের হাতে দিয়েছে। বাবা, অনেকটা পথ যাবি, এই দুগ্ধটুকু পান করে যা। সেই দুগ্ধটুকু যেই না প্রভু রামচন্দ্রের হাতে দিয়েছে,
মাতা কইকে এসে সেই দুগ্ধের বাটিটা ধরে ছুঁড়ে ফেলে দিয়েছে। রামচন্দ্র মনে মনে বলছেন, মা এই দুগ্ধ যে কত মূল্যবান সেটা তুমি আজ বুঝলে না। তুমি নিজে সুখী হতে গিয়ে আমার মা কৌশল্যাকে তুমি কাঁদালে। জেনে রেখো মায়েরা, কাঁদালে কাঁদতে হয়। তুমি জেনে রেখো, তুমি যদি কাউকে কাঁদাও, ওপরে একজন বসে আছে, তোমাকেও কিন্তু কাঁদতে হবে। তাই মনে কোনোদিন কারোর কষ্ট দেবে না, কারোর দুঃখ দিও না মনে। তুমি যদি কাউকে কাঁদাও, একদিন তোমাকেও সেইভাবে কাঁদতে হবে। যার যেমন কর্ম তার তেমন ফল বাবা। ফল ভোগ আমাদের সবাইকে করতে হবে। তাই মাগো, যে দুগ্ধ তুমি ছুঁড়ে ফেলে দিলে, এই দুগ্ধ মায়েদের শরীরে থাকে, মাতৃস্তন দুগ্ধ। একটা ছোট্ট শিশু সে জন্ম নেওয়ার আগে মায়ের মধ্যে স্তনদুগ্ধ চলে আসে। সেই ছোট্ট শিশুটা জন্ম নেওয়ার পরে সে কি খেয়ে বাঁচবে? এত মূল্যবান একটা অমৃত সমান ভগবান সেটা চিন্তা করে মায়েদের মধ্যে স্তনদুগ্ধ, স্তনক্ষীর দিয়ে দিয়েছেন। সেই দুগ্ধটা কতটা ঠান্ডা, কতটা গরম, কতটা নোনতা, কতটা মিষ্টি, একেবারে সমান পরিমাণে ব্যালেন্স করে কিন্তু ভগবান পাঠিয়ে দিয়েছেন। ঠিক কতটা গরম হলে একটা ছোট্ট শিশু সে খাবে, খেতে পারবে, কতটা ঠান্ডা হলে একটা ছোট্ট শিশু সে খেয়ে তৃপ্তি পাবে, কতটা নোনতা হলে তার ভালো লাগবে, কতটা মিষ্টি তাতে দিতে হবে, ভগবান সমান পরিমাণে দিয়ে পাঠিয়ে দিয়েছে। তুমি সেই দুগ্ধটুকু পান করতে দিলে না। আমি তোমাকে বলে রাখি মা, এমন একটা দিন আসবে তুমি নিজের ভুল বুঝতে পেরে তুমি আমাকে গর্ভে ধারণ করতে চাইবে, কিন্তু মাগো আমি সেদিন তোমার গর্ভে জন্মগ্রহণ করব, কিন্তু আমি তোমার স্তন দুগ্ধ কোনো দিন পান করব না। এই কইকে মা দাপরে হয়েছিলেন কে? দেবকী। ভগবান জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু স্তন দুগ্ধ ভগবান কিন্তু পান করেনি বাবা। হরি হরি। তাই মাগো, এবার প্রভু রামচন্দ্র মায়ের চরণে প্রণাম করে, পিতার চরণে প্রণাম করে চলে যাচ্ছে 14 বৎসরের জন্য বনবাসে। কেমন ভাবে যাচ্ছে জানো? কেমন ভাবে চলে যাই ওগো সকল ছেড়ে, সাধুর বেশে করিল
বনবাসের পথে চলে গেলেন। ভরত যখন বাবা এ কথা জানতে পারলেন, ভরত আর স্থির থাকতে পারলেন না। প্রভু রামচন্দ্র যেই না রাজ্য ছেড়ে বনবাসে চলে গেলেন, রাজা দশরথ সেই দুঃখ সেই শোক সইতে না পেরে রাজা দশরথ প্রাণ হারালেন। কিন্তু এত কিছু ঘটনা যখন ঘটে গেল, সেই সময় ভরত ছিলেন না বাড়িতে, ভরত ছিলেন মামার বাড়িতে। যখন রাজপুরীতে পিতার যখন মৃত্যু সংবাদ পেয়ে যখন ভরত ফিরে এলেন, তখন দেখলেন রাজপুরীতে অন্ধকার, সবার চোখে জল। ভরত জানতে পারলেন যে আজকে এই সব দুঃখের কারণ হচ্ছে তার মা কইকে। মাকে ছিছিকার করে বললে, মা ছি 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 ছি, এই তুমি আমার মা? ছি মা, আমি কি তোমার ছেলে? আমি কি তোমার সন্তান? আমার পিতৃতুল্য বড় দাদাকে তুমি বনবাসে পাঠিয়েছ। তুমি ভেবেছ দাদা বনবাসে গেছে আমি সিংহাসনে বসবো? না মা, যে সিংহাসনে আমার পিতৃতুল্য বড় ভাই সিংহাসনে বসতে পারেনি, সেই সিংহাসনে আমিও বসব না। এই হচ্ছে ভাই। দাদা ভাইয়ের সম্পর্কটা বুঝুন বাবা। দাদা সে ভাইকে সমস্ত রাজত্ব ছেড়ে দিয়ে চলে গেল, কিন্তু সেই রাজত্বের ছোট ভাই সেও কিন্তু সিংহাসনে বসল না। এই হচ্ছে দাদা ভাইয়ের ভালোবাসা, দাদা ভাইয়ের সম্পর্ক। ভরত ছুটতে 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 গেলেন বনবাসে, গিয়ে প্রভু রামচন্দ্রের চরণ ধরেছে, দাদা দাদা ফিরে চলো, ফিরে চলো, ফিরে চলো দাদা গো। ওগো দাদা ফিরে চলো, ফিরে চলো, ফিরে চলো। যে সিংহাসনে তুমি বসো নাই, ভাবলে কি করে দাদা সেই সিংহাসনে আমি বসবো? আমি কি তোমার তেমন ভাই? আচ্ছা বলো দাদা, তুমি কার উপর অভিমান করে সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে তুমি চলে এলে? তুমি ফিরে চলো। প্রভু রামচন্দ্র ভরতকে আদেশ করলে, ভরত, আমি যেমন পিতৃ আজ্ঞা পালনের জন্য যেমন বনবাসে এসেছি, তেমন আমি তোমার বড় দাদা, আমি তোমাকে আদেশ করছি এই মুহূর্ত থেকে তুমি ফিরে যাও রাজপুরীতে। যতদিন না 14টা বৎসর আমার কাটছে, ততদিন আমি ওই রাজপুরীতে ফিরে যাব না। আমার আদেশ, তুমি যদি সত্যি আমাকে মান্য করে থাকো, তুমি যদি সত্যি আমাকে বড় দাদা বলে মেনে থাকো, তাহলে আমি তোমাকে আদেশ করছি এই মুহূর্ত থেকে তুমি ফিরে যাও। ভরত প্রভু রামচন্দ্রকে বলছে, দাদা গো, তুমি আমায় আদেশে করলে, তোমার আদেশে শিরোধার্য করে আমি ফিরে যাব, কিন্তু দাদা গো, ওই না সিংহাসনে আমি বসিব না। আমি ওই সিংহাসনে গিয়ে বসবে জানো? যে সিংহাসনে তুমি বসতে পারো না, যে সিংহাসনে তুমি না বসলে তুমি চলে এসেছো, তুমি কি ভেবেছ ওই সিংহাসনে আমি বসবো? দাদা, ওই সিংহাসনে বসবে তোমার ওই খড়ম জোড়া। প্রভু রামচন্দ্রের খড়ম জোড়াকে ভরত বুকের মধ্যে জড়িয়েছে মা। রামচন্দ্রের খড়ম দুটো বুকের মধ্যে জড়িয়ে ধরে ভরত দুটি
নয়নে জলে বক্ষ ভাসাতে ভাসাতে ফিরে আসছে। দাদা, যে সিংহাসনে তুমি বসো না সেই সিংহাসনে আমি বসবো না। তাই ভরতে বুকের মধ্যে সিংহাসনে সেই পাদুকা দুটিকে নিয়ে আসছেন বসাবে বলে। কেমন ভাবে? ওগো পাদুকালো ইয়া আমার পাদুকালো ইয়া ভরা চলে যা আমার পাদুকালো ইয়া ভরা চলে ধীরে ধীরে ওগো অযোধ্যাপুরে আইয়া পাদুকালো ইয়া শিরে পাদুকালো ইয়া শিরে আমার অযোধ্যাপুরে আইয়া পাদুকালো ইয়া শিরে ভরত ফিরে এলেন। সিংহাসনের উপরে প্রভু রামচন্দ্রের পাদুকা যুগল রাখলেন। প্রতিদিন পাদুকা যুগল পুজো করেন। সেই পাদুকা যুগল সিংহাসনের উপরে রেখে ভরত রাজ্য শাসন করে। বাবা রাজ্য চালাচ্ছে। 14টা বৎসর যখন পেরিয়ে গেল, প্রভু রামচন্দ্র যখন ফিরে এলেন, সবাই মিলে উচ্চ স্বরে এবার জয়গান দিচ্ছে। সবাই বলে উঠলেন, জয় জয় প্রভু রামচন্দ্র কি, প্রভু রামচন্দ্র কি, প্রভু রামচন্দ্র কি। যে যা চাইছেন প্রভুর কাছে, প্রভু সবাইকে তাই দান করছেন। আজ দূরে দাঁড়িয়েছিল ভরত, সকলকে যখন দান করা হয়ে গেল, এবার প্রভু রামচন্দ্র ভরতের দিকে হাত বাড়িয়ে বলছে, ভাই একবার আমার কাছে আয়। সবাই তো আমার কাছে চাইলো, আমি সবাইকে দিলাম, তুই আমার কাছে কিছু চাইবি না ভাই? ওরে ভরত রে, ওরে ভরত রে, তুই আমার এমন ভাই, এমন ভাই যে রাজ সিংহাসনে আমি বসি নাই বলে সেই রাজ সিংহাসনে তুইও বসলি না। তুইও বসলি না। ভরত আয় ভাই আমার কাছে। ভরত তখন ধীরে ধীরে এসে প্রভু রামচন্দ্রের কাছে এসে মাথাটা নত করে দাঁড়িয়েছে। দাদা তুমি আমাকে কিছু দেবে? যদি আমাকে কিছু দিতে হয় দাদা, তুমি আমাকে এই বর দাও। আমি যখন তোমাকে বনবাসে ফিরিয়ে আনতে গিয়েছিলাম, তখন আমি দেখেছিলাম তুমি কত বন্ধু করেছিলে। বানরের রাজা সুগ্রীব তোমার বন্ধু হয়েছিল।
চণ্ডালের রাজা গুহক তোমার বন্ধু হয়েছিল, কিন্তু আমি ভাই বলে, তুমি পিতৃতুল্য বড় দাদা বলে তোমার আদেশ মেনে আমাকে বনবাস থেকে ফিরে আসতে হয়েছিল। আমি যদি তোমার বন্ধু হতাম দাদা, তোমার হাতে ধরে পায়ে পড়ে আমি তোমাকে যেমন করে হোক আমি তোমাকে ফিরিয়ে আনতে পারতাম, কিন্তু দাদা আমি তোমার ভাই বলে আদেশটা আমাকে মানতে হয়েছে। তাই দাদা গো, যদি আমায় কিছু দিতে হয় তুমি আমায় এই বর দাও। দাদা গো, আমায় বন্ধু করে আমায় জনমে দিও। নিতাই গৌর হরি 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 করে জনম দিও। ওগো দাদা গো, আমায় বন্ধু করে আমায় জনম দিও। আমি তোমার কাছে আমি আর কিছু চাই না, তুমি আমায় তোমার বন্ধু করে জনম দিও। আমি তোমার কাছে কিছু চাই না, আমায় বন্ধু করে জনম দিও। আমি তোমার সঙ্গে থাকিব, আমি তোমার চরণে সেবা করিব, আমায় বন্ধু করে তুমি জনম দিও। তোমার কাছে থাকিব, তোমার চরণে সেবা করিব। বলে আমায় এই আশীর্বাদ করো তুমি, কাছে থাকিব, চরণে সেবা এইবার দাও তুমি। তোমার কাছে থাকিব, চরণে হেরিব। বলে এইবার দাও তুমি। হরি 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 হরি। কাছে থাকিব, চরণে সেবিব। বলে বন্ধু করে জনম দিও। প্রভু রামচন্দ্র সেদিন ভরতকে বর দিয়েছিলেন, বাবা তুই আমার বন্ধু হয়ে জন্ম নিবি, তুই যেভাবে ওই সিংহাসনের উপরে আমার খড়ম জোড়া রেখে প্রতিদিন যেভাবে তুই আমার খড়ম সেবা করেছিস, এমন একটা দিন আসবে আমি সেদিন তোর চরণ সেবা আমি করব। তাই মাগো মধুময় বৃন্দাবনে, আজকে মধুময় বৃন্দাবনে ভগবান করছে কি, সদাম সদাম দাম বসুদাম কটু মধুমঙ্গল সবল সকল রাখালদের নিয়ে আজকে ভগবান খেলা খেলছে। কেমন ভাবে খেলা খেলা খেলে রাম কানাই, উলুধ্বনি, উলুধ্বনি। আজ শ্রীদাম সুদাম সবে আজ খেলা খেলে বৃন্দা
শোন 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 শোন। এখানে আয়। গাছ থেকে পাতা ছিঁড়ে নিয়ে আয়। 24টা পাতা নিয়ে আসবি, 24টা। হ্যাঁ, কোথায় যাচ্ছিস? পাতা ছিঁড়তে যাচ্ছিস? আস্তে। এখানে 24 জন সখা আছে বাবা। ভগবান সখাদের বলছে গাছ থেকে পাতা তুলে নিয়ে আয়, 24টা পাতা তুলে নিয়ে আসবি। যা, বসে আছিস কেন? এবার সখারা করেছে কি, ভগবানের কথা মতো 24টা পাতা তুলে নিয়ে এসেছে। এই খেলাটা খেলেছিস তোরা, ভালো করে শুনে নে। ভগবান কি খেলা খেলছে? তোদের মতো খেলা খেলছে। ভগবান যখন তোদের মতো ছোট, তোরা যেমন খেলা খেলিস, বন্ধুদের সঙ্গে করে নিয়ে ভগবানও খেলা খেলছে। তো 24টা পাতা তুলে নিয়ে এসেছে। এবার ভগবান করেছে কি বাবা, তার মধ্যে থেকে একটা পাতা ছিদ্র করে দিয়েছে, মানে ছিঁড়ে দিয়েছে। এবার সকালের বললে নে, যার যেটা ভালো লাগে সে সেই পাতাটা টেনে নে। এবার সখারা কি করলো দেখো মা, যার যেটা ভালো লাগলো সবাই একটা একটা করে পাতা সবাই নিয়ে নিল। তো ভগবানের হাতে বাবা যে পাতাটা ছিল সেই পাতাটা ছিদ্র। তাহলে আজকে চোর কে হলো? আজকে চোর কে হলো বল? ভগবান চোর হলো। তাহলে আমরা সবাই মিলে বলবো আজ কানাই চোর, কানাই চোর। সখাদের আজকে মনে বড় আনন্দ হয়েছে যে আজকে কানাই চোর হয়েছে। প্রতিদিন আমরা চোর হই, আর আজকে কানাই চোর হয়েছে। আজ আমরা কি করব না, প্রতিদিন কানাই আমাদের কাঁধে চড়ে, কিন্তু আজ আমরা সবাই কানাইয়ের কাঁধে চড়ে আমরা এই গোষ্ঠ ক্ষেত্র থেকে একেবারে আমরা বংশী বট পর্যন্ত আমরা সবাই কানাইয়ের কাঁধে চড়ে চলে যাব। সখাদের মনে বড় আনন্দ। তাই সেদামে সেদামে সবাইকে স্কন্ধের মধ্যে চাপিয়ে নিয়ে ভগবান এক 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 করে বলছে। এবার সবাইকে যখন এক এক করে ভগবান কাঁধে করে করে নিয়ে যাচ্ছে, এখন সেই সুদামা তারও আজকে মনে বড় আনন্দ বাবা। প্রতিদিন কানাই আমাদের কাঁধে চড়ে, আজকে আমি কানাইয়ের কাঁধে চড়ব। সুদামায়ের মনে বড় আনন্দ। এবার ভগবান সুদামাকে বলছে, সুদামা আয় আমার কাঁধে চড়। আর ভগবান মনে মনে চিন্তা করছে, প্রতিদিন আমি ভক্তের কাঁধে চড়ি, যে আনন্দটা পাই আজকে ভক্তকে কাঁধে করে আমি নিয়ে যাব। আজকে বাবা আনন্দটা বেশি। কোন কোন খেলায় জেতার থেকে বাবা সেই খেলায় যদি হারা যায় না, হারার আনন্দটা বেশি। অনেক অনেক খেলা আছে, জিতলে অত আনন্দ হয় না, কিন্তু হেরে গেলে আনন্দ হয়। এই যে ভগবান আজকে হেরে গেছে, ভগবান আজকে চোর হয়েছে, ভগবানের মনে বড় আনন্দ। প্রতিদিন সখাদের কাঁধে চড়ে এত আনন্দ হয় না, কিন্তু আজকে সখাদেরকে স্কন্ধে করে ভগবান নিয়ে যাচ্ছে, আজকে ভগবানের মনে বেশি আনন্দ। তাই সুদামাকে বলছে, সুদামা আর বিলম্ব করিস না ভাই, আয় আমার কাঁধে চাপ। এবার সুদামা ভগবানের কাঁধে চেপেছে। একটা পা ভগবানের বক্ষের দিকে দিয়েছে, আর একটা পা পিছন দিকে। কিরে, কাঁধে চড়া হয়েছে তো? হয়েছে? ভালো করে ভেবে বলবি, একটা পা সামনের দিকে, একটা পা পিছন দিকে, কাঁধে চড়া হয়েছে? হয়, দুটো পা দিতে হবে, তারপরে কাঁধে চড়া হবে, তাই তো? বাহ, সুন্দর কীর্তন শুনছে, শোন বসে বসে। তো ভগবান সুদামাকে বলছে, ভালো করে কাঁধেও চড়তে পারিস না? একটা পা দিয়েছিস যে, আর একটা পা দে। বাবা, এটা কিন্তু ভগবানের মুখের কথা, অন্তরের কথাটা কি? ভগবানের অন্তরের কথা হচ্ছে, সুদামা আমি তো ভক্তের একটা চরণ সেবা করতে চাই না, তোর মতো ভক্তকে আজ আমি কাঁধে চড়াবো। তাই সুদামা দুটো চরণ আমায় দে, আমি একটু আমার হৃদয় মাঝারে তোর দুটো চরণ ধরি। তাই আজকে ভগবান করেছে কি, আজকে সুদামাকে নিয়ে চলে যাচ্ছে কাঁধে করে। কেমন করে যাচ্ছে জানো না? কেমন করে? আজ সুদামারে লইয়া কৃষ্ণ আজ ছুটি যাচ্ছে
ভক্ত চরণে কৃষ্ণ ভক্তির চরণ কৃষ্ণ আজ আনন্দিত ভগবানের আনন্দ ধরছে না। এবার যখন সুদামাকে সন্দেহ করে নিয়ে চলেছে বাবা, যেতে যেতে কি হলো জানো, অনেক পাকা পাকা আম দেখতে পেয়েছে। তো ভগবানের বড় ক্ষুধা পেয়েছে। ভগবান সুদামাকে বলছে, সুদামা ওই দেখ গাছে কত পাকা পাকা আম ঝুলছে, ও সুদামা আমাকে একটু পেরে দিবি? ও সুদামা, কাঁধে করে নিয়ে চলেছে। যেতে যেতে আজ ভগবান সুদামাকে বলছে, তো কি জানো, আজ যাইতে যাইতে পথে পকড়য়া নয়নে দেখে, যাইতে যাইতে পথে যাইতে যাইতে পথে পকড়য়া নয়নে ভগবানের বদনে দিতে যাবে, কিন্তু এমতো সময় হলো কি জানো, যেই না ভগবানের বদনে দিতে যাবে ভগবান হা করেছে, আর তার আগে সুদামা সেই আমটা নিয়ে এক কামড় বসিয়েছে। ভগবান বলছে, নাই কানা, আহা তাই সুদামা তুই আমার বদনে দেওয়ার আগে তুই নিজে আমটা খেলি যে। সুদামা মনে মনে চিন্তা করছে, কানাই তুই তো জানিস না যে তোর বদলে দিতে যাওয়ার আগে আমি কেন আমটা সেবা করলাম। তাহলে বাবা কেন সেবা করলো? কারণ সুদামা মনে মনে চিন্তা করছে, রাজা কংসের চর কানাইয়ের ক্ষতি করবার জন্য সবাই উঠ পেতে বসে আছে। বলা তো যায় না, আমটার মধ্যে তো বিষ মাখালেও মাখিয়ে দিতে পারে। কত ভালোবাসা একবার চিন্তা করো মা। ভালোবাসা কাকে বলে সেটা সুদামাকে দেখে শিখতে হবে। মনে মনে চিন্তা করছে, আমটার মধ্যে যদি বিষ মাখানো থাকে আর সেই আমটা খেয়ে যদি কানাইয়ের কোনো ক্ষতি হয়। সুদামা কিন্তু একবারও চিন্তা করলো না যে ওই আমটা খেয়েছে আমারও প্রাণ যেতে পারে, সুদামা চিন্তা করলো না। তারা কত ভালোবাসে, এই না হলে বাবা ভালোবাসা বলে ভগবানকে যদি ভালোবাসতে হয়, ভগবানের ভালো থাকার জন্য ভগবানকে ভালোবাসে। কখনো নিজে ভালো থাকার জন্য ভগবানকে ভালোবাসবে না। ভগবানকে ভালোবাসবে এমন ভাবে ভালোবাসবে না, ভগবানের কাছে গিয়ে কখনো ভগবানকে বলো না যে হে গোবিন্দ তুমি আমাকে ভালো রাখো, তুমি আমাকে সুখে রাখো, এ কথা কিন্তু কখনো বলো না। ভগবানের কাছে যখন তোমরা সেবা দিতে যাবে ভগবানকে, তখন ভগবানের কাছে গিয়ে বলবে, দয়াময় তুমি যেন ভালো থাকো, তুমি যেন সুখে থেকো। তুমি যদি সুখে থাকো জগৎ সংসার সুখে থাকবে, তুমি যদি ভালো থাকো জগৎ সংসার ভালো থাকবে। আজ সুদামা মনে মনে চিন্তা করছে, এই আমটা তো টক হলেও হতে পারে, কানাইয়ের বদলে দেব, কানাইয়ের ভালো লাগবে। আমটা যদি মিষ্টি হয়
কবে কানাইকে দেব বলা তো যায় না, আমটার মধ্যে বিষ মাখানো থাকতে পারে, আর খেয়ে যদি আমাদের ভাই কানাইয়ের কোনো ক্ষতি হয়। তাই সুদামা আগে একটু কামড়ে নিয়েছে, ভালো করে কামড়ে নিয়ে খেয়ে দেখলো না না আমটা কোনো বিষ মাখানো নাই, আমটা বড় মিষ্টি। তখন কানাইকে বলছে, কানাই হাকার হাকার, নে 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 হাকার হাকার। যেই না সেই সুদামার উচ্ছিষ্ট আমে ভগবানের বদনে দিল, ভগবানের বদনে দিল, ভগবান দুটি নয়নের জলে বক্ষ ভাষাতে ভাষাতে সুদামাকে বললে, সুদামা রে সুধামা রে, আমি তোদের এত বড় খেতে ভালোবাসি, তোদের ধর্ম খেতে বড় ভালো ভালোবাসি। তোদের এত বড় খেতে ভালোবাসে সুদামা, কারণ তোরা যে ভক্ত, ভক্তের থেকে ভক্তের প্রসাদ হয় আরো বড় একটা প্রসাদ। ভগবান সেবা করছে, এবার ভগবানের বদলে যেই না দিয়েছে ভগবান সেই আমটাতে আবার এক কামড় দিয়েছে, দেওয়ার পরে আবার সুদামা আবার আমটাতে কামড় দিয়েছে। ওমা লক্ষ্য করলো কি জানো, সুদামা প্রথম যখন আমটাতে কামড়েছিল যতটা মিষ্টি ছিল, আর ভগবান সেই আমটা খাবার পরে আরো মিষ্টি হয়ে গেছে। তাই সুদামা আজ কানাইকে বলছে, কানাই রে কানাই রে, তোর এত বড় মিঠো লাগে ভাই রে কানাই। হরি হরি তোরে তো বড় মিঠো লাগে, ভাই রে কানাই। ও তাই খাইতে বড় সুখ পাই, খাইতে বড় সুখ পাই, ও তাই খাইতে বড় সুখ পাই। খাইতে বড় সুখ পাই। তাই এটো খাই, তোরে তো মিঠো লাগে ভাই রে কানাই। ও তোরে তো বড় মিঠো লাগে, ভাই রে কানাই। এইভাবে ভগবান বৃন্দাবনে লীলা করলেন। কিন্তু বাবা বৃন্দাবনে আনন্দ বেশি দিন রইল না। কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেলেন মথুরা, সারা বৃন্দাবন অন্ধকার হয়ে গেল। সুদামা কৃষ্ণের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেল। সুদামা কৃষ্ণকে এত ভালোবাসত যে এক মুহূর্ত কৃষ্ণ দর্শন বিনা সুদামা থাকতে পারত না। ভগবান যখন মথুরায় চলে গেল বৃন্দাবন ছেড়ে, সুদামা দিবারাত্রি কাঁদে কৃষ্ণ কৃষ্ণ বলে। এমনকি সুদামা যাকে নয়নে দেখতে পায় ওমা তাকেই জিজ্ঞাসা করে, হ্যাঁ গো বলতে পারো আমার কৃষ্ণ কোথায় আছে, আমার কৃষ্ণ কেমন আছে, কৃষ্ণ ভালো আছে না সুখে আছে না দুঃখে আছে, বারবার করে সুদামা জিজ্ঞাসা করতে থাকে। আহা, ওমা আজকে কৃষ্ণ আর বলরামকে তার পিতা বসুদেব সন্দীপুনি মুনির আশ্রমে শিক্ষা অর্জনের জন্য ভর্তি করে দিলেন। সুদামায়ের পিতা মুটুক সেও মনে মনে ভাবল, ছেলে আমার কৃষ্ণ ছাড়া থাকতে পারে না, তা কৃষ্ণ যেখানে ভর্তি হয়েছে আমি আমার ছেলেকে সেই সন্দীপুনি মুনির আশ্রমে ভর্তি করে দেব। আজকে সুদামাকে সন্দীপুনি মুনির আশ্রমে ভর্তি করে দিলেন। আজকে গুরুদেব আজকে কৃষ্ণকে জিজ্ঞাসা করতে, বলো তো কৃষ্ণ তুমি কি বিদ্যা শিখবে? ভগবান বলছে, গুরুদেব আমি 64 কলা বিদ্যা শিখতে চাই। বলরামকে বলছে, বলরাম তুমি কি বিদ্যা শিখবে? বলরাম বলছে, গুরুদেব আমি ধনুর্বিদ্যা শিখতে চাই। সুদামাকে বললে, সুদামা তুমি কি বিদ্যা শিখবে?
সুদামা বলছে, গুরুদেব আমি বেদ বিদ্যা শিখতে চাই, কারণ আমি তো ব্রাহ্মণের ছেলে, আমাকে পূজা পাঠ করতে হবে, তাই আমি বেদ বিদ্যা শিখতে চাই। রাধে রাধে। এবার তো একদিন গুরুগৃহে থাকে, গুরু মায়ের ঘরে কাঠ শেষ হয়ে গেছে, রন্ধন করবার মতো কাঠ নাই। কৃষ্ণকে বলেছে, কৃষ্ণ বন থেকে কাঠ সংগ্রহ করে নিয়ে এসো রন্ধনের জন্য, জ্বালানির জন্য। কৃষ্ণ আর সুদামা দুজনে বনে গিয়েছে কাঠ সংগ্রহ করতে। ও মাইরা, বনে যখন কাঠ সংগ্রহ করতে গেছে, হঠাৎ করে বনের মধ্যে মেঘ উঠেছে, প্রচন্ড ঝড় শুরু হয়েছে। ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, বড় বড় গাছ ভেঙে পড়ছে। আর সুদামা কি করেছে জানো? সুদামা ছুটে গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরেছে। বড় বড় গাছের ডাল ভেঙে পড়ছে, সুদামা তার নিজের অঙ্গে ধারণ করেছে। এত বৃষ্টি, এত শিলাবৃষ্টি হচ্ছে, সুদামা এতটুকু শিলাবৃষ্টি ভগবানের অঙ্গে লাগতে দিচ্ছে না বাবা, সব নিজের অঙ্গে ধারণ করছে। ওই যে বড় বড় গাছের ডাল ভেঙে পড়ছে, সেটা সুদামা নিজের পিঠে ধারণ করছে। কত কষ্ট! তারা ভগবানকে কত ভালোবেসেছে। বনের মধ্যে যখন ঝড় বৃষ্টি বাবা শেষ হয়ে গেল, সুদামার সারা অঙ্গ বৃষ্টিতে ভিজে গেছে, গাছের পাতায় ভর্তি হয়ে গেছে, কিন্তু ভগবানের সারা অঙ্গটা শুকনোই আছে। গুরুগৃহে যখন ফিরে এলো, আজকে গুরুদেব সুদামাকে বলছে, সুদামা, আয় সুদামা, তোমার সারা অঙ্গ এইভাবে জলে ভিজলো কি করে? সারা অঙ্গ জলে ভিজে গেছে, গাছের পাতায় ভর্তি হয়ে গেছে, কি হয়েছে তোমার? কই কৃষ্ণ তো ভেজেনি। ভগবান তখন গুরুদেবকে বলছেন, গুরুদেব আজকে বনের মধ্যে কঠিন ঝড় উঠেছে, বৃষ্টি, শিলাবৃষ্টি হচ্ছিল, আর বড় বড় গাছের ডাল ভেঙে পড়ছিল। গুরুদেব আজকে সুদামা যদি না থাকতো, তাহলে আমি হয়তো প্রাণে বাঁচতাম না। জানেন গুরুদেব, আজকে এই যে ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, বড় বড় গাছের ডাল ভেঙে পড়েছে, আজকে সুদামা সব নিজের অঙ্গে ধারণ করেছে, আমাকে এতটুকু আঘাত সুদামা লাগতে দেয়নি। গুরুদেব সন্দীপনী মণি কৃষ্ণকে বলছে, কৃষ্ণ যেইভাবে সুদামা তোমার জীবন রক্ষা করেছে, কৃষ্ণ তুমি যেন বন্ধু হয়ে বন্ধু প্রতিদান দিও। হরি 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 হরি। সারা জীবন যেন বন্ধু হয়ে বন্ধুর প্রতিদানটা তুমি দিও। বন্ধু চেনা যায় কখন জানো বাবা? বিপদের সময়। তোমার যখন জীবনে সুখ আসবে, তোমার যখন টাকা থাকবে, পয়সা থাকবে, গাড়ি বাড়ি থাকবে, তোমার জীবনে তখন অনেক বন্ধু আসবে। কিন্তু তোমার যখন ঘরে বিপদ আসবে, তখন একবার ভালো করে দেখে নেবে যে কোন বন্ধু তোমার পাশে আছে, কে তোমার পাশে আছে। বন্ধু চেনা যায় বিপদে। বিপদের সময় যে তোমার পাশে থাকবে, তুমি জানবে সেই তোমার প্রকৃত বন্ধু। আর আজ আমার টাকা আছে, আজ আমার রূপ আছে, আজ আমার দেহ আছে, আজকে আমি শক্ত সমস্ত কর্ম করতে পারি, আজ আমার চারপাশে অনেক বন্ধু, কিন্তু আমি যখন বিছানায় শয্যাশায়ী হলাম, জল দেওয়ার কেউ নাই, উঠতে পারি না, কঠিন ব্যাধি হয়েছে আমার, তখন দেখতে হবে যে সেই বন্ধুটা তোমার কাছে থাকে কিনা। নিতাই গৌর হরি হরি বল। তাই দেখো মা, এইভাবে দিনের পর দিন চলে যায়। একদিন কৃষ্ণ সুদামাকে পরীক্ষা করবার জন্য সুদামাকে বলছে, এই সুদামা, সুদামা, এই সুদামা, আমার না বড় নাড়ু খেতে ইচ্ছা করছে।
ও মা, তোর নাড়ু খেতে ইচ্ছা করছে, গুরুমাকে গিয়ে বললেই তো হয়। হরি হরি হরি। আরে না না না, গুরুমাকে চাইলেই তো গুরুমা নাড়ু দেবে, কিন্তু ওইভাবে নয়। বলি ওই চুরি করে খাওয়ার একটা আনন্দ আলাদা, বুঝেছিস? চুরি করে খাওয়ার একটা আনন্দ আলাদা। এই সুদামা, তুই একটু গুরুমায়ের ঘরে গিয়ে আমার জন্য একটু নাড়ু চুরি করে নিয়ে আসতে পারবি না? নাড়ু চুরি করে নিয়ে আসতে হবে। কিন্তু কৃষ্ণ, চুরি বিদ্যা যে ভালো নয়। ভগবান সুদামাকে বলছে, সুদামা, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরো। হরি হরি হরি। এই সুদামা, একটু জানা রে, এই একটু জানা। আমি দেখলাম গুরুমা সুন্দর সুন্দর নাড়ু তৈরি করেছে। এখন ভগবানের কথায় এখন সুদামা গিয়েছেন কোথায় না, সেই ভাড়ার ঘরে, যেখানে গুরুমা নাড়ু তৈরি করে ঝুলিয়ে রেখেছে শিকের উপরে। সুদামা ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করে দেখছে কি বাবা, সেই শিকের মধ্যে নাড়ু তোলা আছে। যেই না সুদামা নাড়ুর ভাণ্ডের মধ্যে হাত ভরেছে, দুটো নাড়ু তুলে এনেছে, অমনি কৃষ্ণ তখন গুরুমায়ের কাছে গিয়ে বলছে, গুরুমা এসো 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 এসো, দেখবে এসো দেখবে এসো। তুমি যে বড় প্রতিদিন তোমার ঘর থেকে নাড়ু চুরি হয়ে যাচ্ছে, মোয়া চুরি হয়ে যাচ্ছে, তো কে তোমার নাড়ু মোয়া চুরি করছে? দেখবে এসো দেখবে এসো। ওই দেখো কৃষ্ণ দেখাচ্ছেন, ওই দেখো সুদামা তোমার ঘরে প্রতিদিন নাড়ু মোয়া সব চুরি করে। ও মা, চুরিটা করতে পাঠিয়ে আবার ধরিয়ে দিচ্ছে। গুরুমা গিয়ে সুদামাকে ধরেছে, ছি সুদামা ছি, তোমাকে আমি এত ভালোবাসি, তোমাকে আমি এত বিশ্বাস করি, আর আজকে তুমি নাড়ু চুরি করতে এসেছো, ছি 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 ছি। কেন আমার কাছে চাইতে পারোনি? চাইলেই তো আমি দিয়ে দিতাম। ভক্তিমতী মায়েরা, সুদামা দুটি চোখের জল ফেলতে ফেলতে গুরু মায়ের কাছ হতে মাথাটা নত করে বেরিয়ে বনের মধ্যে গিয়ে বসে আছে। কৃষ্ণ গিয়ে ধীরে ধীরে সুদামাকে বলছে, সুদামা, এই সুদামা, কই নাড়ুগুলো দে, তুই যে নাড়ু চুরি করে নিয়ে এলি, নাড়ুগুলো দে। সুদামা কাঁদতে কাঁদতে কৃষ্ণকে বললে, কৃষ্ণ রে, কৃষ্ণ রে, তোকে ভালোবেসে যে আমায় এত কাঁদিতে হবে, কাঁদিতে হবে, তা তো আমি জানি না। কৃষ্ণ, তুই নাকি ভগবান, তুই নাকি ভক্ত বাঞ্ছা কল্পতরু হলি, তা বলো বলো কৃষ্ণ, আমি তো চুরি করতে চাই না, তুমি তো চুরি করতে আমাকে পাঠিয়েছিলে কৃষ্ণ, কিন্তু আজকে গুরু মায়ের কাছে আমাকে ধরিয়ে দিলে। আজ হতে আমি প্রতিজ্ঞা করলাম তোমাকে আমি কোনোদিন কিছু দেব না, আর আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইব না। ভক্তিমতী মায়েরা, ভগবানকে ভালোবাসলে একটু কাঁদতে হয়। ভগবানকে ভালোবাসলে কাঁদতে হয়, কেন জানো না? ভগবান চোখের জলটা বড় ভালোবাসে। যে যত বেশি ভগবানের নাম করে কাঁদতে পারবে, ভগবান তার ততই কাছে যাবে। তাই ভক্ত আজকে কেঁদে কেঁদে ভগবানের কাছে বলছে, ভগবান ও গো দয়াময়, ও গো কৃপাময়, তোমায় ভালোবেসে আমার কাঁদিতে কাঁদিতে জন চলে গেল। তো কাঁদিতে কাঁদিতে
ঠাকুর তোমার ভক্ত সখানা ভক্ত সখানা বলকে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা ভক্ত সখানা পাষাণ হতে তুমি বলো বলো কে দিয়েছে ঠাকুর বলকে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা ভক্ত সখানা যে তোমারে কেঁদে যে তোমারে কেঁদে তাদের তুমি কাঁদা তারে সর্বহারা করে প্রভু পথে জীবসা। কত সুন্দর কথা বলা ভগবান বলেন যে তোমাকে কেঁদে ডাকে তুমি তাকে সদাই কাঁদাও তাকে সর্বহারা করে তুমি পথে বসাও। এই কি তুমি ভগবান এই কি তুমি ভগবান কল্পতরু হরি তাই বলছে যে তোমারে কেঁদে তাদের তুমি সর্বহারা করে প্রভু পথে জীবসা। বলো কে দিয়েছে প্রভু তোমার ভক্ত সখানা সুদামার গুরুগৃহে পাঠ শেষ হলো। সুদামা বাড়ি ফিরছে। পিতা বটুকের বড় আনন্দ বাবা। সুদামা যখন বাড়ি ফিরল এবার সুদামায়ের বিবাহের জন্য একটা সুযোগ্য পাত্রী দেখল।
সুদামায়ের স্ত্রীর নাম হচ্ছে সুশীলা। তো সুশীলার সঙ্গে সুদামায়ের বিবাহ দেওয়া হলো। এখন বিবাহের পরে এবার সুশীলাকে সঙ্গে নিয়ে আনন্দে চলে আসছে সুদামা। মনে বড় আনন্দ, ওগো সুশীলা রে লইয়া সুদামা আজি গৃহেতে চলিলা। সুদামায়ের পিতা মটুক তিনি দেহত্যাগ করলেন। এবার যখন দেহত্যাগ করলেন সংসারের পুরো ভারটা চাপলো সুদামায়ের কাঁধে। সুদামায়ের সম্মান হলো কিছু পূজা পাঠ সুদামা করে, কিন্তু মা ওই যে একটু আগে বললাম ভগবানকে যে যত ভালোবাসে ভগবান তাকে তত দুঃখ দেয়, তাকে পথের ভিখারিও করে দেয়। আজকে সুদামা হয়ে গেলেন পথের ভিখারি, দীন দরিদ্র পথের ভিখারি হলেন সুদামা। তার ঘরে এত অভাব, এত দুঃখ, এত কষ্ট, একবেলা খেতে পায় তো একবেলা পায় না। এক একটা দিন সারাদিন সারা রাত সুদামায়ের খাবার জোটে না বাবা। হরিবল 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 নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। এক একটা দিন সারা দিন সারা রাত্রি সুদামায়ের খাবার জোটে না। শত জীর্ণ বস্ত্র, সুদামায়ের স্ত্রী মাধুপুরি করে, যেদিন পায় সেদিন সেবা হয়, আর যেদিন পায় না সেদিন সেবা হয় না। এত দুঃখ, এত কষ্টের মধ্যে একদিন সুদামার স্ত্রী সুদামাকে বলছে, স্বামী গো, তোমার মুখে শুনেছি তোমার বন্ধু নাকি দ্বারকার রাজা, একবার যাও, তুমি তোমার বন্ধুর কাছে যাও, বন্ধুর কাছে গিয়ে 2-4 দিন তুমি ঘুরে এসো। সুদামা বলছে, সুশীলা তুমি কি আমার বন্ধুর কাছে আমাকে টাকা পয়সা চাইতে পাঠাচ্ছ? বলে, না না স্বামী। রিভাবটা দাও। কি করলে? বসে বসে বললে, স্বামী আমি তোমার বন্ধুর কাছে তোমাকে চাইতে পাঠাইনি। ছি 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 ছি, এ কথা শোনাও চেপা, কিন্তু আমাদের ঘরে এত অভাব, এত দুঃখ, এত কষ্ট স্বামী, তোমার মন ভালো নেই, তাই তুমি 2 দিন তোমার বন্ধুর কাছে ঘুরে এসো, দেখবে তোমার মন অনেক ভালো হয়ে যাবে। যেই না বলেছে, আজকে সুদামা সুশীলাকে বলছে, সুশীলা গো, সুশীলা গো, ওগো যদি কিছু আনয়ন
করিতে পারে ওই দ্বারকায় বন্ধুর বাড়ি প্রতিদিন যাওয়া হয়, সেই বন্ধুর বাড়িতে মিষ্টির প্যাকেটটা না নিয়ে গেলেও চলে। কি গো মা, তাই তো? আর যে বন্ধুর বাড়ি বছরে একবার যাবে বাবা, তার বাড়িতে মিষ্টির সোনাটা নিয়ে যেতে হয়। বন্ধু আমার দ্বারকার রাজা, কতদিন হয়ে গেল বন্ধুকে দেখি নাই। সুশীলা, তার কাছে আমি যাব, কিন্তু তার কাছে কি আমি খালি হাতে যাব? সুশীলা বলছে, দাঁড়াও স্বামী দাঁড়াও, আমি একটু ঘরে দেখি কি আছে। সঙ্গে সঙ্গে সুশীলা ঘরের ভিতরে ঢুকে চালের হাঁড়িগুলো দেখছে, ফাঁকা। নাড়ু নোয়া তো দূরের কথা মাগো, ঘরে কিছু না। সুশীলা বলছে, স্বামী তুমি চিন্তা করো না, তুমি তোমার বন্ধুর কাছে যাবে তো, তোমার কৃষ্ণ সেবার সামগ্রী আমি এনে দেব। ও মায়েরা, আজকে সুশীলা স্বামীর জন্য আজকে পাড়ায় পাড়ায় মাধুকরী করতে বেরিয়েছে, কৃষ্ণ সেবা দেবে বলে চলে যাচ্ছে পাড়ায় পাড়ায়। ভিক্ষার ঝুড়িটা সন্দেহ নেই, কি বলছি জানো? তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও। সুশীলা আজকে মাধুকরী করে পেয়েছে। ছুটতে 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 স্বামীর কাছে এসেছে। স্বামী, 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 এই দেখো আমি তোমার বন্ধুর সেবার জন্য আমি সামগ্রী আমি জোগাড় করেছি। সুশীলা, তুমি কি জোগাড় করেছো? এই যে স্বামী, আমি 4টে পাড়ায় ভিক্ষাই গিয়েছিলাম, 4টে পাড়া থেকে 4 মুষ্ট চিড়ে আমি ভিক্ষা পেয়েছি। মনে বড় আনন্দ সুদামা, সেই চিড়ে কোটাকে ভালো করে পুটলি করে বেঁধে নিয়ে সুশীলাকে বললে, সুশীলা তুমি ভালো থাকো, আমি আমার বন্ধু দর্শনে চললাম। সুদামা চলে যাচ্ছে বন্ধু দর্শনে, ছুটতে ছুটতে চলেছে কৃষ্ণ দেখা দে, দেখা দে, দেখা দে, ওরে কৃষ্ণ
ভক্তি কৃষ্ণ ভগবান তার ভক্তি যার আছে ভগবান আছাড় খেয়ে খেয়ে পড়ে যাচ্ছে। আহা, চারিদিকে কত ফেটে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, রক্ত পড়ছে। সুদামা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, চরণে কত কাঁটা বিঁধে যাচ্ছে। তখনই সুদামা পড়ে যাচ্ছে, আমার সঙ্গে সঙ্গে উঠে পড়ছে কৃষ্ণ, তোর সেই দ্বারকাপুরী আর কত দূর, আর কত দূর কৃষ্ণ, আমি যে আর চলতে পারছি না। তুই তো কৃপাময়, তুই তো দয়াময়, আমাকে একবার কৃপা করে দয়া করে একবার তোর কাছে নিয়ে যাবা। আমি যে আর চলতে পারছি না, আমার চরণগুলো কেমন যেন অবশ হয়ে যাচ্ছে। কৃষ্ণ, কতদিন হয়ে গেল তোকে দেখি না, আজ আমি চলে যাচ্ছি। আমার মনে কি বাসনা জানিস কৃষ্ণ? আমার মনে বাসনা আমি গিয়ে তোর সেই মুখের মধুর হাসি দেখব, তোর হাতে সেই মোহন মাসি সুর আমি শুনবো। কৃষ্ণ, একবার দেখা দে। সুদামা বলছে কৃষ্ণ রে, দেখা যদি নাই বা দেবে, বল ভগবান, তবে কেন আপন করেছিলে, কেন বলবো কেন করে ছিলে ওগো দেখা যদি নাই বাজে, ও গো ভগবান, কেন ভালো বেসেছিলে, বলো গো আমার। নিতাই গৌর নাইবা দেবে যোগ ভগবান, ও গো দয়াময়, ও গো দয়াময়। রাধে রাধে।
যদি নাই বাতে বলো ভগবান কেন ছুটতে চলে যাচ্ছে। ওই তো দেখা যাচ্ছে সেই দ্বারকার রাজবাড়ি, আহা সেই 7 মহল্লা রাজবাড়ি। সুদামা দেখতে পেয়ে মনের আনন্দে ছুটতে গিয়ে রাজবাড়ির দরজায় দাঁড়িয়েছে। রাজবাড়ির দরজায় দাঁড়িয়ে ভেতরে ঢুকতে যাবে বাবা, সেই সময় দাড়ি বাধা দিয়েছে। এই ভিখারি, তোমার তো ভিতরে যাওয়া হবে না। আমাদের রাজা বড় দয়ালু মানুষ, তোমার যা ভিক্ষা লাগে তুমি এখানে বলো, আমাদের রাজা তুমি যা চাও তোমাকে তাই দেবে। সুদামা দাড়িকে বলছে, দাড়ি ঠিকই বলেছিস, আজ তো আমি ভিখারি বটি, তবে জানিস তো দাড়ি, আমি তোদের রাজার কাছে ধন ঐশ্বর্য টাকা পয়সা কিছু চাইতে আসিনি রে। আজ যে আমি ধনের ভিখারি হয়েছি, সেই ধন হচ্ছে কৃষ্ণ ধন। ও দাঁড়ি, তোদের ওই বন্ধু, আহা তোদের ওই রাজা কৃষ্ণচন্দ্র যিনি সিংহাসনে বসে আছেন, তার বন্ধু আমি। আমা দাঁড়িরা শুনে অবাক হয়ে গেছে, এ আবার কি বলে পাগলটা? রাজার বন্ধু রাজা হয়, ভিখারির বন্ধু ভিখারি হয় বাবা। ভিখারির সঙ্গে রাজার কখনো বন্ধুত্ব হতে পারে? কিছুতেই ভেতরে যেতে দেবে না। এবার সুদামা দাড়িকে বলছে, দাড়ি তবে এক কাজ কর, একবার শুধু ভিতরে গিয়ে তোদের ওই রাজাকে গিয়ে বল যে সে বৃন্দাবনে সুদামা নামে কাউকে চেনে কিনা। তোদের ওই রাজা যদি সুদামা নামে কাউকে না চেনে, তাহলে আমি যেমন ভাবে এসেছি তেমন ভাবে আবার আমি ফিরে চলে যাব। কত দুঃখ, কত কষ্ট। দাঁড়িয়ে ভিতরে গিয়ে কৃষ্ণের কাছে গিয়ে বলছে, কৃষ্ণ মহারাজ, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে, বলছে সে নাকি আপনার বন্ধু, সে নাকি আপনার বন্ধু। তার নাম কি বলেছে? বলছে মহারাজ তার নাম বলেছে সুদামা। যেই না বলেছে সুদামা, ভগবান সিংহাসন থেকে উঠে বসে দাঁড়িয়েছে। আমার সুদামা এসেছে, আমার সুদামা এসেছে। যেই না ভগবানের গানে গেল সুদামা, ভগবান ছুটতে 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 সুদামা সুদামা বলতে বলতে
রাজবাড়ির দরজায় এসে দাঁড়াইছে। সুদামাকে দেখে ভগবান জড়িয়ে ধরেছে সুদামাকে। সুদামাও কৃষ্ণকে দর্শন করে জড়িয়ে ধরেছে। আহা বন্ধু, কতদিন পরে তোকে দেখলাম। তোকে আমি বৃন্দাবনের সাজে দেখেছি, কিন্তু এই দ্বারকাপুরীর রাজ বেশে তো আমি কোনোদিন দেখিনি বন্ধু। আহা, তোকে কত সুন্দর লাগছে। রুক্মিণী সত্যভামা দেখে অবাক হয়ে গিয়েছে। কে এমন এসেছে যে তাদের স্বামী সিংহাসন ছেড়ে দিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে? কই, কে কোথায় আছো? আমার সুদামা ভেতরে যাবে, তাই পুরো রাস্তাটা পুষ্প দিয়ে ভরিয়ে দাও, পুষ্প বৃষ্টি করো। আজকে মাগো সবাই মিলে পুষ্প বৃষ্টি করছে। কৃষ্ণ সুদামাকে জড়িয়ে ধরে ভেতরে নিয়ে যাচ্ছে। রুক্মিণী সত্যভামাকে বলছে জল নিয়ে আমার সুদামায়ের চরণ ধৌত করে দিতে হবে। রুক্মিণী সত্যভামা জল নিয়ে এসেছেন। ভগবান বলছে এ জল তো হবে না, কোনো কাঁসার পাত্র নয়, কোনো পাথরের পাত্র নয়, আমি আমার সুদামায়ের চরণ দুটো ধৌত করে দেব। সোনার পাত্রে সুবাসিত জল নিয়ে এসো। ভগবান মনে মনে চিন্তা করছে, সুদামা মনে পড়ে খড়মজোড়া সিংহাসনের উপরে রেখে 14টা বৎসর তুই পূজা করেছিস। 14টা বৎসর তুই সেই খড়মজোড়া পুজো করেছিস, সেই কথা আমি ভুলে যাই নাই ভাই। তাই রুক্মিণী সত্যভামা সোনার পাত্রে সুবাসিত জল নিয়ে এসে দিয়েছে। মা, যে সিংহাসনে আমার কৃষ্ণ ভগবান বসে থাকতে, সেই সিংহাসনে আজ সুদামাকে বসিয়ে সুদামাকে বলছে, সুদামা দিয়ে দিত চরণ দুখানা দিয়ে আমি ধৌত করে দিই। হরি বল, হরি বল, হরি বল। কতটা পথ পরিশ্রম করে এসেছিস, তোর চরণে কত ব্যথা হয়েছে। সুদামা দেখে অবাক হয়ে যাচ্ছে। মা, যে বন্ধু আমার দ্বারকার রাজা, যার চরণ সেবা করে সবাই, সেই রাজা বন্ধু আমার আজ আমার মতো একজন ভিখারিকে চরণ সেবা করছে। সুবাসিত জল দিয়ে সুদামায়ের চরণটা ধৌত করে দিচ্ছেন কৃষ্ণ। শুধু সুবাসিত জলে দিয়ে চরণ ধৌত করেছে তাই নয় বাবা, আজকে ভগবানের নয়ন হতে জলে গিয়ে জলে নিয়ে আজ সুদামা চরণে পড়েছে। চরণে ভগবান যেমন ভক্তের কাছ হতে সেবা নেয়, আজকে ভগবান দেখো মা নিজে ভগবান হয়ে আজকে ভগবান চরণ সেবা করছে। উলুধ্বনি মায়ের একটু জোর করে উলুধ্বনি। ভগবানের নয়ন হতে জল গিয়ে সুদামায়ের চরণে পড়তে, সুদামার চরণটা ধৌত হচ্ছে। সুদামায়ের চরণটা ধৌত করে দিয়ে ভগবান সুদামাকে জড়িয়ে ধরেছে। সুদামা, সুদামা বন্ধুরে, আমি ভেবেছিলাম তুই বোধহয় আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবি না। আমি যে কষ্ট তোকে দিয়েছিলাম, সুদামা তুই এসেছিস বন্ধু, আমি যে কি কত বড় খুশি হয়েছি। এবার ভগবান সুদামায়ের চরণ ধৌত করে নিজের অঞ্চল দিয়ে সুদামার চরণখানা মুছে দিয়ে রুক্মিণী সত্যভামাকে বললেন আমার সুদামাকে সেবা দিতে হবে, তাই সুন্দর পাত্রে করে আমার সুদামায়ের সেবার ব্যবস্থা নিয়ে এসো। রুক্মিণী সত্যভামা সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছে। আজকে ভগবান নিজের হাতে সুদামাকে সেবা করিয়ে দিচ্ছে। কত ভালো ভালো মোটা মিঠাই
ক্ষীরসর নবনী ছানা মাখন রাজভোগ সুদামাকে সেবা করিয়ে দিচ্ছে কৃষ্ণ। একবার করে সুদামাকে সেবা করাচ্ছি, একবার করে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে। বাবা আনন্দটা বুঝতে হবে কিন্তু। একবার করে সুদামায়ের বদলে খাবার তুলে দিচ্ছে, একবার করে কৃষ্ণ সুদামাকে জড়িয়ে ধরছে। আর যখনই কৃষ্ণ সুদামাকে জড়িয়ে ধরছে, সুদামা কিসের যেন একটা পুটলি লুকিয়ে লুকিয়ে রাখছে। কৃষ্ণ বলছে, আই সুদামা, কি লুকিয়ে লুকিয়ে রাখছিস? ওই পুটলিটাই কি আছে দেখা? না 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 কিছু নাই। এই দেখা বলছি, ওই কিছু নাই তো। ও মাইরা, ভিক্ষা করে কৃষ্ণ সেবার জন্য এনেছে, কিন্তু আবার মনে মনে চিন্তা করছে, বন্ধু রাজা কত ভালো ভালো খাবার খায়, আর এই শুকনো চিড়ে কটা আমি কেমন করে কৃষ্ণের বদনে দেব। তাই যেভাবে এনেছিলাম লুকিয়ে ঠিক সেইভাবে নিয়ে চলে যাব, বন্ধু আমার জানতে পারবে না। কিন্তু মাগো, যার বিনা দেশে গাছের পাতা নড়ে না, সেই কৃষ্ণ ভগবানের চোখের আড়াল কি কিছু হয়? অন্তর্যামী ভগবান আজ অন্তরে বুঝতে পারছে সুদামা তার সেবার জন্য চিড়ে এনেছে। ভক্ত এত কষ্ট করে মাধুকরী করে আমার সেবার জন্য নিয়ে এসেছে, আমি সেটা সেবা করবো না, তাই কখনো হয়? এই সুদামা, কি এনেছিস দেখা না? না না না, ও কিছু নয়, দেখা, বারবার বলছি দেখা। এবার এই দেখা দেখা বলতে বলতে বাবা ওই ক্ষীরের পুটলিটা সুদামায়ের কাছ থেকে কৃষ্ণ ছিনিয়ে নিয়েছে। আর যেই না ছিনিয়ে নিয়েছে, পুটলিটা খুলে দেখছে কটা শুকনো চিড়ে। ও তাই তো বলি, তুই আমার জন্য চিড়ে এনেছিস, সেই ছোট্টবেলা থেকে তুই আমার খাবার জোগাস, আজকে আমার কাছে এসেছিস, কিছু না নিয়ে কি আসতে পারিস? মাগো, চিড়ে কটা হাতে নিয়ে ভগবান যেই না বদনে দিতে যাবে না, দেখছে চিড়েগুলো ভিজে স্যাঁত স্যাঁত করছে। বাবা ভগবান বলছে, সুদামা খুব ভালো করেছিস, প্রতিদিন আমি এত মন্ডা মিটাই রাজভোগ খাই, তো ওই খেতে খেতে মুখটা আমার কেমন একঘেয়েমি হয়ে গেছে। প্রতিদিন কারোর এক খাবার খেতে ভালো লাগে? আজকে শুকনো চিড়ে কটা আমি প্রাণ ভরে তৃপ্তি ভরে সেবা করব। যেই না চিড়ে কটা বদনে দিতে যাবে, দেখতে ভিজে স্যাঁত স্যাঁত করছে। ও বন্ধু, এই শুকনো চিড়ে কটা আমার সেবা করতে আমার মুখে লাগবে বলে, বদনে ব্যথা পাবো বলে আবার ভিজিয়ে এনেছিস? সুদামা কৃষ্ণকে জড়িয়ে ধরে বললে, কৃষ্ণ রে, আমি তো চিড়ে ভিজায় আনি না, চিড়ে ভিজিয়ে আনিসনি তো চিড়েগুলো ভিজলো কি করে? সুদামা বলছে, কৃষ্ণ, আমি যখন পথ দিয়ে এসেছি, বাড়ি বাড়ি করে আছাড়ি খেয়ে খেয়ে পড়েছি, আর কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছি, কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছি, তবু আমি তোর সেবার এই সামগ্রী চিড়ের পুটলিটা ছাড়ি না, ছাড়ি না। তাই কানাই রে, তাই আমার নয়নে জলে চিড়ে চিড়ে ভিজে গেছে
নাই রে নয়নে জলে চিরে ভিজে গেছে আমার নয়নের জলে তীরে চিরে ভিজে বলে আমি ছিঁড়ে আমি ভিজাই নাই রে আমার নয়নে জলে চিরে ভিজে গেছে ওই দয়াবি চিরে ভিজায় নাই রে নয়নের জলে তীরে চিরে ভিজে আমি তো চিরে ভিজাই নাই রে ওরে নাই রে নয়নের জলে চিরে চিরে ভিজে ভিজে বলি আমি ভিক্ষা করে এনেছি আমি ভিক্ষা করে উলুধ্বনি বাইরে একটু উলুধ্বনি ভিক্ষা করে এনেছি রে। হে গোবিন্দ তোমার সেবা তোমার সেবা দেব আমি ভিক্ষা করে এনেছি রে। হে গোবিন্দ সেবা সেবা দেব বলে আমি ভিক্ষা করে এনেছি হে আমি গোবিন্দ দেব বলে আমি ভিক্ষা করে
বাঁশির দ্বারে অভিজ্ঞা করে এনেছি দারে দারে অভিজ্ঞা করে এনেছি আমি যা পেয়েছি তাই এনেছি নগরবাসী দাঁড়ে তাই এনেছে ওই নগরবাসীর দানে তাই এনেছে ওই নগরবাসীর দানে নগরবাসী যেই না বলেছে ভিক্ষা করে নগরবাসীর দাঁড়ে দাঁড়িয়ে এনেছি ভগবান সেই ছিঁড়ে বদনে দিলেন বাবা সদামাকে বলছেন সদামা যেভাবে মাধুকরী করে চিড়ে এনেছিস আমার সেবার জন্য আবার নয়ন জল দিয়ে ভিজিয়ে এনেছিস এই চিড়ে আমি বদনে দিলাম আজ থেকে জগৎবাসীর কাছে জানিয়ে দিলাম কলিকালে চিড়ে হবে আমার আসল ভোগ আমি নদিয়ায় যখন গৌরাঙ্গ হয়ে জন্মগ্রহণ করব তখন কোনো সোনার পাত্র নয় কোনো পাথরের পাত্র নয় একমাত্র মাটির মালসাই করে যদি কেউ এই চিড়ে আমায় সেবা দেয় তাহলে আমি প্রাণে ভরে সেবা করিব প্রাণে ভরে প্রাণে ভরে সেবা করিব প্রাণে ভরে সেবা করিব কলিকালে গৌরাঙ্গ হব 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 কথা জানাইলাম বিদায় হরি হরি প্রাণে ভরে সেবা করিব এই কথা জানাইলা প্রাণে ভরে সেবা করিব হরি হরি বল এইভাবে বেশ কিছুদিন কেটে গেল একেবারে 10টা দিন কেটে গেল বাবা এবার বিদায়ের পালা বিদায় নিতে হবে সুদামা কৃষ্ণকে বলছে কৃষ্ণ এবার আমার বিদায় দে ভাই কৃষ্ণ বলছে সুদামা একটা প্রশ্ন ছিল তোর কাছে বলতো আমাদের গুরু কয় প্রকার সুদামা বলছে কেন ভাই দীক্ষা গুরু শিক্ষা গুরু এই তো 2 প্রকার গুরু ভগবান বলছে না সুদামা আমাদের জীবনে 3 ধরনের গুরু আছে কে কে জানো মা বলে প্রথম গুরু হলো আমাদের পিতা মাতা ওগো জনক প্রথম গুরু জন্ম যাহা হতে জনক প্রথম গুরু জন্ম যাহা হতে বলছি জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে আমাদের পিতা মাতা হচ্ছেন আমাদের প্রথম গুরু তারপরে দীক্ষাদাতা শিক্ষাদাতা ব্রাহ্মণ বৈষ্ণব দ্বিতীয় গুরুর কথা কহিলা এখন দ্বিতীয় গুরুর কথা কহিলাম এখন বলে দ্বিতীয় গুরু হচ্ছে দীক্ষাদাতা শিক্ষাদাতা মানে দীক্ষা গুরু শিক্ষা গুরু বলে তৃতীয় গুরুকে বলে তৃতীয় গুরু তৃতীয় গুরু আমি অন্তর্যামী ভগবান আপনি বিপদে ভক্তে রাখি হো সম্মান হরি হরি বল রাখিব সম্মান আপনি বিপদে
তৃতীয় গুরু হলাম আমি। এইভাবে বাবা 10টা দিন কেটে যাওয়ার পরে সুদামা বিদায় নিয়ে কৃষ্ণকে আলিঙ্গন করে এবার ঘরে ফিরে আসছে। এবার দূর থেকে যখন দেখছে ঘরে ফিরে আসছে, সুদামায় যে ছোট্ট তাল পাতার কুঠিরটা ছিল বাবা, সেই ছোট্ট তাল পাতার কুঠিরটা আর নাই। সুদামা এসে চিনতে পারছে না, চারিদিকে খুঁজছে আমার ঘর কোথায় গেল, সেই ছোট্ট তাল পাতার কুঠির কোথায় গেল। এমতো সময় দেখলে সেখানে একটা বিশাল রাজপ্রাসাদ তৈরি হয়েছে, আর সেই রাজপ্রাসাদ থেকে একজন লক্ষ্মী স্বরূপিণী যার গোটা অঙ্গ গহনায় ভূষিতা সেই রমণী বেরিয়ে আসছে। হ্যাঁ গো, সুশীলাকে সুদামা চিনতে পারছে না। সুশীলা স্বামীকে দর্শন করে চিৎকার করে ডাকছে, স্বামী স্বামী। কি সুশীলা, তোমার অঙ্গে এত গহনা কেন? আমাদের সেই ছোট্ট তালপাতার কুঠির কোথায় গেল? এত বড় রাজপ্রাসাদে তুমি কেন? বললে, স্বামী, এক রাত্রের মধ্যে এই বড় রাজপ্রাসাদ হয়ে গেছে। স্বয়ং লক্ষ্মী দেবী এসে আমাকে স্বর্ণ মুদ্রায় ভূষিত করেছে। মাগো, এটা থেকে প্রমাণ কি হয় যে ভগবান যদি চায় তাহলে এক রাত্রের মধ্যে বাবা ভিখারি থেকে কোটিপতি বানিয়ে দিতে পারে, আর ভগবান যদি চান কাউকে কোটিপতি থেকে এক রাত্রের মধ্যে রাস্তার ভিখারিও করে দিতে পারে। সুদামা মনে মনে চিন্তা করছে, বন্ধু, আমি তোর কাছে গেলাম, আমার হাতে টাকা পয়সা কিছু দিলি না, আমার অসম্মান হবে বলে, কিন্তু এদিকে আমার এক রাত্রের মধ্যে এত বড় রাজপ্রাসাদ তুই তৈরি করে দিয়েছিস। স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা এসে সুদামায়ের রাজপ্রাসাদ তৈরি করে দিলেন। স্বয়ং লক্ষ্মী দেবী এসে আজকে সুশীলাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এটা দর্শন করে সুদামার আনন্দ ধরছে না। ঘরের ভিতরে ঢুকে সুশীলার সুদামা দুজনে কানাই কানাই বলে চিৎকার করে ডাকছে। আর যেই না কানাই কানাই বলে চিৎকার করে ডেকেছি, ওগো কানাই কানাই বলি সুদামা ডাকে বারে বারে।